ঈদের আগের দিন আমি আর আমার স্টুডেন্ট দুজন মিলে কম্পেয়ার করতে চলে আসি হানিফ আর হাজি বিরিয়ানির ঘরে। কোন খাবারটি বেস্ট সেটাই আজকে রিভিল করব এই ভিডিওতে। ইতিমধ্যে আমরা চলে এলাম হানিফ বিরিয়ানি ঘরে। যেহেতু পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার, তাই ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। এখন যে বিরিয়ানির ডেক দেখছেন, এর কিছুক্ষণ আগে সন্ধ্যার মধ্যে আরও একটি ডেক শেষ হয়েছে। এর মধ্যে আমরা 160 টাকা দিয়ে হাফ 2 প্লেট বিরিয়ানি অর্ডার করি আমাদের জন্য। খাবার অর্ডার দিয়ে বসে থাকতে কি আর ভালো লাগে? তবু অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না। অর্ডারের 10 মিনিট পর আমাদের টেবিলে খাবার আসে। হানিফ বিরিয়ানিতে মশলা খুবই লাইট ব্যবহার করে থাকে। এছাড়া চাল নরম এবং ঝরঝরে হয়ে থাকে। গরুর মাংসের পরিমাণ যথেষ্ট ভালো দেয়। ছোট ছোট পিস গুনতে শুরু করে দেখলাম প্রায় 10 পিসের মতো মাংস রয়েছে এই হাফ প্লেটে। এই হাফ প্লেট অনুযায়ী পরিমাণ একেবারে খারাপ নয়। আমার স্টুডেন্ট শাফির কাছে জানতে চাইলে তার কাছে সবসময় হানিফ বিরিয়ানি বেস্ট মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছির দোকানে। এখানে এসে আপনি যদি এই লাচ্ছি না খান, তাহলে আমি মনে করি আপনার এখানে আসাটাই বৃথা। 50 টাকা করে আমরা দুটি লাচ্ছি নিয়ে নিলাম। লাচ্ছি খাওয়ার পর শাফি আমাকে এই ছানা মাঠার ঘরে নিয়ে আসলো মাঠা খাওয়াতে। একবার খেলে এই মাঠার স্বাদ নাকি মুখে লেগে থাকে, তাই দুজন মিলে নিয়ে নিলাম এই মাঠা। এত কিছু খাওয়ার পর ভাবলাম হাজি বিরিয়ানি খেতে বসবো, কিন্তু পেটে জায়গা না থাকায় আমরা বাসায় পার্সেল করে হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। চাইলে এখানে খেতে পারতাম, তবে পেট ভরা থাকায় হয়তো স্বাদটা সেভাবে উপভোগ করতে পারতাম না। তাই বাসায় নিয়ে খেয়ে দেখলাম। আমার কাছে দুই জায়গার বিরিয়ানি ভালো লেগেছে, তবে কম্পেয়ার করতে বললে আমি হানিফ বিরিয়ানি বেস্ট মনে করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।